মাঝে মাঝে কিছু যখন মনে একদম ভালো লাগে না, মনে শান্তি লাগে না, কিছু খেতে ইচ্ছে করে না, তখন এইভাবে আসলে খাবারগুলো খেতে খুবই ভালো লাগে, তাই না? কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি দেখি তো তোমাদের জন্য আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে, এই যে দেখো আমি এখানে কিছু ভাজা পোড়া করতেছি, এখানে কিছু বেগুন ভাজি করতেছি, তারপরে হচ্ছে এখানে কিছু আলু সিদ্ধ দিছি, তারপরে টমেটো সিদ্ধ দিছি। টমেটোটা আবার এখানে আমি এই ফ্রাই প্যানে দিয়ে এটাকে তেলে নিব, একটু সফট হয়ে যাক। তারপরে আর হচ্ছে আমি এখানে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিছি, ডিম ভাজি করবো। তো আসলে হাঁস তরকারি রান্না করা আছে, কেন জানি ভালো লাগতেছে না, মনটাও ভালো না ইদানিং, খুবই খারাপ লাগে। চারদিক থেকে মানুষের কথা শুনে শুনে নিজের কানটাও একদম জ্বালাপালা হয়ে গেছে। আর কারোর সাথে মিশতেও ইচ্ছে করে না, কারোর সাথে মানে কথা বলতেও ইচ্ছে করে না। মাঝে মাঝে মন চায় সবাইকে একদম ব্লক মেরে দিই। এই যে ভাই, তোরা তো আমার আপনজন না, আমার আপনজন তো আমাকে এত পেন দিয়ে কথা বলে না, তোরা আমাকে কেন এত পেন দিয়ে কথা বলবি, কেন এত মিথ্যে কথা বলবি? এগুলো চিন্তা করলে মাঝে মাঝে মন চায় একদম সব মানে যত ফ্রেন্ড, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার আছে সবাইকে একদম ব্লক মেরে দিই, ভালো লাগে না। আবার মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে দিই, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু ছেড়ে দিই। আবার মাঝে মাঝে চিন্তা করি সব কিছু ছেড়ে দিই তো আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে এভাবে থাকলে তো হবে না, তাই না? তার জন্য আবার মাঝে মাঝে বলি থাক, সব ঠিক হয়ে যাবে। তো এগুলো আসলে চিন্তা করতে করতে আমরাও তো মানুষ, আমরাও তো মেয়ে, আমরা মা, আমরা সাংসারিক, কয়দিন পরে শাশুড়ি হবো, তাই না? মানুষের এত টেনশন শুনতে, মানুষ তো আর আমাদেরকে 10 টাকা দিবে না খাওয়ার জন্য, মানুষ তো আর আমাদেরকে 10 টাকা ভাষায় আনি দিয়ে যাবে না। আমারটা আমিই করতে হবে, আমারটা আমি সব কিছু করতে হবে। মাঝে মাঝে মন চায় সংসারটা ছেড়ে কোথাও চলে যায়, দূর কোথাও গিয়ে একদম মানে নিরালায় এক জায়গায় বসে থাকি। স্বামী সন্তান কোনো কিছুই তখন ভালো লাগে না। কিছু কিছু কথার কারণে, কিছু কিছু কথা শুনলে আসলে আমরা মেয়েরা এইগুলা সব কিছু সহ্য করে তারপরও বাচ্চা কাচ্চার দিকে, স্বামী সংসারের দিকে তাকায় পড়ে থাকি, তাই না? কত কিছু না চিন্তা করি, দিন শেষে আসলে আমরা আর কিছুই করতে পারি না মেয়েরা। আমরা মেয়েরা না আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই জায়গায় আসলে আমরা অবহেলা হয়ে যাই, এই জায়গায় বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকায় পড়ে থাকি। আবার মাঝে মাঝে মন চায় বাচ্চা কাচ্চা একদম শেষ করে দিয়ে কোথাও চলে যায়, এমন লাগে। এখন ইদানিং আমি খুব ডিপ্রেশনে আছি, জানি না আমার মতো কে কে এমন ডিপ্রেশনে আছেন, না খাইতে ভালো লাগে, না শুনতে ভালো লাগে, না কিছু করতে ভালো লাগে, কোনো কিছু করতে আমার কাছে ভালো লাগে না। তো কেন জানি আমার কাছে ইদানিং এমনই লাগে। তো আমার মতো এরকম কার কার লাগে একটু জানাবেন প্লিজ। আমার তো খুবই খুবই ডিপ্রেশন লাগে, খুবই খারাপ লাগে, কি করলে ভালো লাগবে আমাকে একটু জানাবেন। আমি জানি না আমি কি করব, মাঝে মাঝে মন চায় নিজেই মরে যাই, মানে নিজেই মরে যাই। আবার মাঝে মাঝে মন চায় সব কিছু ব্লক করে দিয়ে একদম পড়ে থাকে, এমন লাগে আমার কাছে, আমি বুঝি না। তো আজকেও সেম, কাজ থেকে এসে শুয়ে রয়েছি, কিন্তু ওই যে যতই কিছু হোক পেটের ক্ষুধা তো আর মানে না, তাই না? বাচ্চা কিছুই করব না, যা আছে তাই দিয়ে চালাই যাব, কিন্তু না, ওই যে বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সব কিছু চিন্তা করে দিন শেষে ওই যে আবার কিছু না একটা কিছু করতেই হয় আমাদের মেয়েদের। তো এই তো আমাদের মেয়েদের জীবনটা আসলে এমনই, এইভাবেই যায়। আমরা মেয়েরা আসলে পারলে কোনো কিছুই করতে পারি না, আবার পারলে সব কিছুই করতে পারি। এইভাবেই আমাদের দিন যাবে, এইভাবেই আমাদের সব কিছু যাবে। তা আমি অনেক কথাই তো তোমাদের সাথে আজকে বলে ফেললাম মনের দুঃখে, জানি না কেন জানি মনে এত দুঃখ, এত কষ্ট, মানে সব দিক থেকে মানুষের মিথ্যা কথা, মিথ্যাচার, মিথ্যা ইয়ে দেখে আর ভালো লাগে না, নিজেকে আর ভালো রাখতে পারি না। তার কারণে তো হচ্ছে আসলে কি করব আমি নিজেও বুঝতেছি না, মানুষের এত মিথ্যাচার কেন, মানুষ মিথ্যা কথা বলে কেন, মানুষ মানুষকে নিয়ে এত মিথ্যাচার করে, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। তা আমি যা যা রান্না করতেছি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর গল্প করতেছি। আর এখানে আমি ডিম ভাজি করব, আমার ডিমও শেষ, 4টা ডিম আছে অলমোস্ট, আমি 4টা ডিমের ভাজি করে রেখে দেবো, কারণ বারবার পারবো না কিছু করতে। তো এই জন্য 4টা ডিম একসাথে ভেজে করব, ভাজি করবো। আর আপনাদের ভাইয়া যেহেতু জবে গেছে, ও আসার সময় ডিম নিয়ে আসবে, দেখে গেছে ডিম নাই, তার কারণে আমি 4টা ডিম ভাজি করে নিই, কারণ ডিম সবসময় লাগে বাসায়, বাচ্চারা খাইলেও লাগে, না খাইলেও লাগে, কারণ ডিমটা আসলে অলওয়েজ লাগে। আমিও যখন জবে গেছি বলে গেছি
তো ও আবার রাত্রে যদি আসার সময় নিয়ে আসে, কারণ সকালে আবার আমার জব আছে, আমি নিয়ে আসবো, সমস্যা নাই। যা বললাম আপনাদেরকে, যেটা বলতে চাইছি, আসলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ডিপ্রেশনে গেলে কি করতে হবে। মাঝে মাঝে মন চায় নিজের জীবনটা নিজে পালাই। আমার আর কিছুই ভালো লাগে না, না খাইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে। মানুষের এত পেন, এত অত্যাচার, এগুলো থেকে আমি একটু মুক্তি চাই, ঘরে বাইরে সব জায়গা থেকে। আমিও তো মানুষ রে ভাই, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা সময়ের মূল্য আছে, তাই না? তো আমার সময়ের মূল্যটা যদি কেউ যদি না বুঝে, আমার দামটা কেউ যদি না বুঝে, আমার জীবনের মূল্যটা যদি কেউ না বুঝে, তাহলে এই জীবন রেখে লাভ কি? মাঝে মাঝে মন চায় নিজের জীবনটা নিজেই দিপালাই। আমার মাঝে মাঝে এমন ডিপ্রেশনে যায় কোনো কারণ ছাড়াই, আমার কাছে কোনো কিছু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তারপরে ওই যে ওই বললাম না একটা কথা, দিন শেষে বাচ্চাদের দিকে তাকাই, সব কিছুই ভুলে যাই, আবার সব কিছু ঠিক করে নিই। ঠিক আছে, হয়তো বা ক্ষণিকের জন্য আমার কাছে এমন লাগতেছে, পরে আবার ঠিক হয়ে যাবে, এরকমই মনে হয় আমার কাছে। এক হাতে মোবাইল ধরছি, এক হাতে ডিম ভাঙা, যে কি কষ্ট দেখেন। তো এখানে আমি 4টা ডিমই ভেঙে নিব আস্তে আস্তে, এক এক করে। খাটটা ধুয়ে নিই আবার, যেহেতু এক হাতে আমার মোবাইল ধরা, এক হাতে ডিম ভাঙা। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে এই তো খাবার দাবার এগুলাই রেডি করতেছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাকেও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি করলে আমার ডিপ্রেশনটা যাবে। আমি কিছুই বুঝতেছি না, ভাবতেছি সব কিছু ব্লক করে দেব ফেসবুক থেকে, তারপরে হচ্ছে আপনার ইয়ে থেকে সবাই নাম্বার টাম্বার সব ব্লক করে দেব। ব্লক করে দিয়ে নিজেই, এখানে একটা ডিমের খোসা পড়ছে, সব কিছু থেকে আমি মানে নিজেকে একা রাখতে চাই, একা থাকতে চাই। একা থাকাটা কি আমার জন্য ভালো হবে আজও? আমাকে একটু জানাই। না স্বামী, না সংসার, না ছেলে মেয়ে, না আত্মীয় স্বজন, কোনো কিছু থেকে আমি থাকতে চাই না। সব কিছু থেকে আমি একা থাকতে চাই। আমার কাছে ভালো লাগতেছে না কেন জানি, একা থাকতে খুব ইচ্ছে করতেছে ইদানিং, আর না হলে মরে যাই, এই দুটার একটা করতে খুব ইচ্ছে করতেছে। তো কি করব আপনারা আমাকে জানাবেন। জানি না ইদানিং আমার কি হলো, কেন এমন লাগতেছে, কেন এমন মানে ডিসিশনটা নিচ্ছি মনে মনে, আবার ভাবতেছি, আবার মেয়ের দিকে তাকাই, ওই ডিসিশনটা ইয়ে করতেছি। আমার কিছু হলে আমার বাচ্চা কাচ্চাদের কি হবে? এবং দেখা গেছে মানে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আমার কাছে কেন এমন লাগতেছে, কেন এমন হচ্ছে, আমি নিজেও জানি না। ইদানিং খুবই খুবই খারাপ লাগতেছে, খুবই ইয়ে লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কাজ কর্ম কোনো কিছুই মাথায় ধরতেছে না আমার। তো এখানে আমার ডিমটা হয়ে গেল, মানে ইয়ে করা, এটাও আমি ভাজি করে নেব। তারপরে হচ্ছে আমি এখানে যে বেগুনটা দিচ্ছি, ওই বেগুনটা হয়ে যায়, চুলাটা বাড়াই দিই। এই যে দেখেন, আজকে 2 দিন থেকে রান্না বাড়া কিছুই করতেছি না, আপনাদের ভাইয়া রান্না বাড়া করতেছে। সে ভাত রান্না করে গেছে, চুলাটাও পরিষ্কার করে নাই। ভাত রান্না করে তরকারি গরম করে সে খেয়ে গেছে, কিন্তু চুলাটাও পরিষ্কার করে নাই। ওই যতক্ষণ আমি না করবো ততক্ষণই আসলে আমার ভালো লাগে না, কি করব তাও বুঝতেছি না, মানে কেমন জানি লাগতেছে, এমন লাগতেছে কেন আমি তাও বুঝি না। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। আমার মতো এরকম কি কারো হয় না, কি হয় না, আমাকে একটু জানাবেন তো। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, আমি এটাকে উঠাই নিয়ে আমি ইয়েতে দেবো, এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তেলের মধ্যে দিয়ে দেবো পরে। আজকে টমেটোর ভর্তা করবো, আলুর ভর্তা করবো, তারপরে বেগুন ভাজা, ডিম ভাজা, এই তো এগুলো দিয়ে ভাত খাবো। খুব সোজা সোজা খাবার, ভালো লাগে না মাছ টাছ রান্না করতে, কোনো কিছু রান্না করতে ভালো লাগে না। আর বিশেষ করে মাছ টাছ রান্না করলে আমার ছেলেরাও খায় না, ওরা পছন্দ করে না, তার কারণে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিয়ে বেরিয়েছি, শেষ করতেছি। যদি ভালো লাগে, কিছু মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কোথায় বললে এগুলা ভালো হবে না হবে, সেই জন্য একটু শেয়ার করলাম। পারলে আমাকে কমেন্ট করে তোমরা জানাইও কী করলে ভালো হবে না হবে। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।